নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম সাধারণ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। পার্শে মাছের কালো জিরা আর বড়ির ঝোল। উপকরণের পরিমাপ যদি সঠিক থাকে তাহলে সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ খেতে লাগে। সেই রকম এই বড়ির ঝোলটাও গরম ভাতে খেয়ে যে তৃপ্তি পাওয়া যায়, সেই তৃপ্তি অনেক রসিয়ে কষিয়ে রান্না করা মাছের ঝোলেও অনেক সময় পাওয়া যায় না। কড়াইতে 2 চা চামচ তেল গরম করে নেব। আমি 6 পিস মাঝারি সাইজের পার্শে মাছ নিয়ে নিয়েছি। আর ছোট কড়াতে অল্প তেল দিয়ে দুটো করে মাছ ভেজে রান্নাটা করব। নুন হলুদ মাখানো 2 মাছ একসঙ্গে করে ভেজে তুলবো। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভেজে নেব। আমার প্রথম 2 মাছ ভাজা হয়ে গেছে। এই দুটোকে আমি এখন তুলে নেব আর বাকি 4টে মাছও একইভাবে ভেজে নেব। দেখুন, আমি সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে যে তেলটা রয়েছে তাতে আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার সবার প্রথমে কতগুলো কলাইয়ের ডালের বড়ি ভেজে নেব। আমি 6 পিস মাছের জন্য 6টা বড়ি নিলাম। বড়িগুলোকে মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে মাছের সঙ্গে আলাদা করে রেখে দেব। তেলে আধা চা চামচ নুন দিয়ে দেব আর একটা বড় লম্বা করে কাটা আলু দিয়ে ভাজবো। একটু সময় নিয়ে মাঝারি আঁচে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো সিদ্ধ করার জন্য ঝোলটাকে আর পরে ফোটাতে হবে না বেশিক্ষণ। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে কড়ার এক সাইডে রেখে দেব, যাতে আলুগুলো থেকে তেলটা ভালো করে ঝরে যায়। সময় নষ্ট না করে আলু থেকে তেলটা ঝরতে ঝরতেই আধা চা চামচ কালো জিরা তেলের ওপর দিয়ে দেব। আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছিলাম। ফোড়নটা 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এদিকে আলুগুলো থেকে তেলটা ঝরে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে রেখে দেব। আর তেলের ওপর দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে 1-2 মিনিট একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলু আর বড়িগুলো দিয়ে দেব, কারণ আলু আর বড়ি দুটোই সিদ্ধ হবে। আলু আর বড়িগুলো দিয়ে আরো 1.5 মিনিট মতো মশলার সঙ্গে একটু কষাবো। গ্যাসের আঁচটা লোতেই থাকবে। আমি আরো 1-1.5 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার 1.5 কাপ হালকা গরম জল দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নেব। এইখানে গ্যাসের আঁচটা হাই মিডিয়ামে করে রেখে দেব। ঝোলটা 3-3.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন, একদম টকবক করে ফুটছে। এই সময় একটু দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, কারণ মাছ দেওয়ার পরে ঝোল আর খুব বেশিক্ষণ ফোটাবো না। আমার মাছের ঝোলের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দেব। ঢেকে দিয়ে মাঝারি আঁচে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার একে একে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা শেষে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলের মধ্যে থাকে, তাতে ঝোলের গন্ধটাও সুন্দর হবে আর এই কাঁচা লঙ্কাটা টিপে খেতেও দারুণ লাগে। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার কাছে এমনি ধনেপাতা ছিল না, তাই আমি আমার বাগানের বিলিতি ধনেপাতা কুচিয়ে দিচ্ছি। এটা 12 মাস আমার কাছে থাকে। স্বাদে গন্ধে এতটাই ভালো, একদম ধনেপাতার মতোই, বরঞ্চ অনেকে এই ধনেপাতাটা আরো বেশি ভালোবাসে। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা আগে দেওয়া হয়নি। আর সব শেষে দিয়ে দেব একদম 1 ছিটে মোটামুটি আধা চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। সবকিছু একটু মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে মিনিট 10 মতো রেখে দেব ঢেকে। তাহলে ধনেপাতা, কাঁচা লঙ্কা সবকিছুর গন্ধ সারা ঝোলটা ভালো করে মিশে যাবে। আমি মিনিট 15 রেখে দিয়েছিলাম। এখন ঝোলটা ঢেলে নেব। মনে হতেই পারে খুব সাধারণ একটা রান্না, কিন্তু গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। পরিমাণ আর পদ্ধতি সঠিক রেখে রান্না করলে
পাতলা ঝোলও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমার বাড়িতে সবাই কিন্তু এই পাতলা ঝোলটাই খেতে অনেক বেশি ভালোবাসে। আর এই রান্নাটা শুধু পার্শে মাছ দিয়ে নয়, আপনারা ট্যাংরা, পাবদা, পুঁটি, রুই, কাতলা এইসব মাছ দিয়েও করতে পারেন। রেসিপিটা ভালো লাগলো নাকি এই পাতলা ঝোলের জন্য একদমই ভালো লাগলো না, আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।